স্বর্ণের দাম আবারও আকাশ ছোঁয়া। বর্তমান বাজারে 1 ভরি স্বর্ণের দাম ছাড়িয়েছে লাখ টাকারও বেশি। অনেক বেশি, সাধারণত মানুষের জন্য এটা অসম্ভব। ক্রয় সীমার বাইরে অবশ্যই, বাট যেহেতু বাংলাদেশ, আমাদের তো আসলে কিছু কিছু ক্ষেত্রে গোল্ড না হলে হয় না। দ্যাটস ওয়াই আশা। সাধারণ মানুষের কপালে যেন চিন্তার ভাঁজ। বাংলাদেশের স্বর্ণ ছাড়া বিয়ের কথা যেন চিন্তাই করা যায় না। কেউ আসেন বিয়ের জন্য গয়না কিনতে, আবার কেউ কেউ আসেন উপহার দেওয়ার জন্য গয়না কিনতে। বিয়েতে উপহার দেওয়ার জন্য। সামনে আসলে বিয়ে আছে, দ্যাটস ওয়াই আশা। গোল্ডের প্রাইস যখন ফ্ল্যাকচুয়েট করে, এখানে তো আসলে কিছু করার নেই, বা বাংলাদেশের বাজারেও বাড়তে হবে। ওই রেগুলার পেপার পত্রিকায় আসছে, ওখানেও দেখছি মোটামুটি কমছে। এখন আমরা তো চাইবো কমবে, আমরা তো চাইবো যে মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার মধ্যে আবার চলে আসুক, কারণ এখন যেটা আছে অনেকটাই বেশি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুয়েলারি দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে চকচকে গয়নাগুলো, কিন্তু খরিদ্দার নেই বললেই চলে। গোল্ডের দাম বাড়াতে তো অনেকে বিক্রি করতে আসছে, অথবা মানুষের সমস্যা কারণ হয়ে দাঁড়াইতেছে। বেচে কিনা মন্দা, সব কিছু এখন খারাপের দিকে যাচ্ছে আর কি। বেচে কিনা খারাপের দিকে যাচ্ছে। এক সময় স্বর্ণ ছিল সঞ্চয়ের প্রতীক, এখন তো যেন হয়ে উঠেছে শুধুই বিলাসিতা। আন্তর্জাতিকভাবে সংগঠিত বিভিন্ন যুদ্ধের প্রভাব পড়ছে স্বর্ণের বাজারেও। এর প্রভাবের কারণে বিশ্বে স্বর্ণের দাম কোথায় গিয়ে দাঁড়ায় তা দেখার বিষয়। গোল্ডের দাম এখন অবশ্যই অনেক বেশি, কিন্তু সেটা কমতে হলে অবশ্যই অর্থনৈতিক বাজারের সাথে এটা বহির্বিশ্বের সাথে মিল রেখেই হতে হবে। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।